সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সানাম ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে, প্রত্যেক জিনিসের একটা গোড়া আছে। সব জিনিসের একটা গোড়া আছে না? গাছেরও একটা গোড়া আছে, সব কিছুর একটা গোড়া আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের একটা গোড়া আছে। ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা, আর কোরআনুল কারীমের গোড়া হচ্ছে, কোরআনুল কারীমের চূড়া হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা কোরআন শরীফের কি? চূড়া। কোরআনুল কারীমের চূড়া, গোড়া হচ্ছে কি? শিকড় হচ্ছে সূরা বাকারা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফিহা আয়াতুন, এবং এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে, ইয়া সাইয়্যিদাতুন, ইয়া সাইয়্যিদাতুন, এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো সমস্ত কোরআনুল কারীমের সমস্ত আয়াতের সর্দার, সমস্ত আয়াতের সর্দার। তাহলে আমরা এই হাদিসের মধ্যে পেলাম যে কোরআন সমস্ত জিনিসের একটা চূড়া আছে, একটা গোড়া আছে। কোরআনুল কারীমের চূড়া হলো সূরা বাকারা, আর সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা সমস্ত আয়াতের সর্দার। ওই আয়াতটা কি? ইয়া আয়াতুল কুরসি, ওই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। বুঝছেন? তাহলে আমরা এক নাম্বার হাদিসের মধ্যে পেলাম কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। দ্বিতীয় নাম্বার হাদিসের মধ্যে পেলাম কোরআনুল কারীমের প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি, সর্দার হলো আয়াতুল কুরসি। এবার আসেন তিন নাম্বার কথা। তিন নাম্বার কথা হচ্ছে যে কোরআনুল কারীমের মধ্যে যে সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি আছে, ওই আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট দিয়ে কি করে? সর্বদা আল্লাহ তাআলার গুণগান গায়, সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা করতে থাকে, সর্বদা আল্লাহ তাআলার গুণগান গাইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটাও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন যে আমি আল্লাহর হাবিব, আমি মুহাম্মদ কসম করে বলতেছি, আমার জান, আমার মরণ, আমার জীবন, আমার মরণ যেই সত্তার হাতে, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম করে বলতেছি, ইন্নালাহা লিসানান ওয়া শাফাতাইন, নিশ্চয়ই সূরা বাকারার মধ্যে একটি আয়াত আছে, ওই আয়াতের নাম সূরা আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসির ইন্নালাহা লিসানান, একটা জিহ্বা আছে, ওয়া শাফাতাইন, এবং দুইটা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কসম করে বলতেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমার জীবন, আমার মরণ যেই আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম করে বলতেছি, ইন্নালাহা লিসানান ওয়া শাফাতাইন, নিশ্চয়ই আয়াতুল কুরসির একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট আছে। বুঝছেন? এরপর বলেন, মুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, এই আয়াতের যে দুইটা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে, ওই দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দিয়ে কি করে? মানুষেরও তো দুইটা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে, মানুষের দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দিয়ে কি করে? সারাক্ষণ দোকানের মধ্যে বসিয়া অন্যের গীবতে লিপ্ত থাকে, হারাম কাজের মধ্যে লিপ্ত থাকে। আয়াতুল কুরসির যে একটা জিহ্বা আর দুইটা ঠোঁট আছে, এই একটা জিহ্বা আর দুইটা ঠোঁট দ্বারা আয়াতুল কুরসি কি করে? আল্লাহর হাবিব বলেন, মুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, এই আয়াতুল কুরসির জিহ্বা এবং ঠোঁট দ্বারা সর্বদা আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করেন। সুবহানাল্লাহ। বুঝছেন নি? তিনটা কথা বলছি। এক নাম্বার আয়াতুল কুরসি মর্যাদাপূর্ণ আয়াত, দুই নাম্বার আয়াতুল কুরসি কোরআনের সর্দার আয়াতুল কুরসি, তিন নাম্বার আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে। এই তিনটা কথা বুঝছেন নি? এরপর চতুর্থ নাম্বার কথা, বুখারী শরীফের 2311 নম্বর হাদিস অথবা 2313 নম্বর হাদিস, হাদিসের সংখ্যাটা মনে নাই, 11 নম্বর, 2311 অথবা 13 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি
আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য, যাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। আমি যখন যাকাতের মালগুলা, যাকাতের আপনার এই সম্পদগুলা পাহারা দিচ্ছি, হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে গেছে, একজন চোর আসলো, আসিয়া যাকাতের মাল থেকে 2 হাত ভরে ভরে জিনিসগুলা নিচ্ছে আর থলের মধ্যে ভরতেছে। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া ওই চোরের হাত ধরে ফেললেন। হাত ধরিয়া বলতেছে, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব, তুমি কেন চুরি করতেছ? তখন ওই চোর বলল, ভাই, আমার ঘর খুবই অভাবের ঘর, আমার ঘরে খাওয়ার মতো কিছু নাই, আমি খাইতে পারতেছি না, যার কারণে আমি চুরি করতে বাধ্য। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ঘরে যদি অভাবী হয় তবে কি তুমি চুরি করবা? এটা কি রাসূলের শিক্ষা? তখন ওই চোর বলতে লাগলো, ভাই, আমি আগামীকাল থেকে আর চুরি করব না, আল্লাহর কসম আমি আর চুরি করব না। যখন কসম করলো আর যখন অভাব দেখাইলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিল, চোর চলে গেল। সকালবেলা যখন হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গেলেন। যখন গেলেন, আল্লাহর রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, দেখা মাত্রই জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, তোমার কাছে যে কালকে একজন চোর ধরা পড়ছিল, চোরের কি করছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর ধরেছি আমি রাত্রে, আপনার কাছে কেমনে খবর আসলো? আমি তো এখনো আসিও নাই। তখন আল্লাহ রাসূল বললেন, আমি ওহীর মাধ্যমে জানতে পেরেছি তুমি একজন চোর ধরেছ এবং সেটাকে ছেড়ে দিয়েছ। তখন আবু হুরায়রা বলেন যে এই চোর তার হাজত দেখাইছে, হাজত দেখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি এবং সে কসম করেছে আর আসবে না। তখন আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও আবু হুরায়রা, ওই চোর তোমাকে মিথ্যা বলেছে, এই চোর আজকে রাত্রে আবার আসবে। কথা এতটুকু বুঝছেন না? আজকে রাত্রে চোরটা আবার আসবে। এই কথা যখন বলল, আবু হুরায়রা রাত্রিবেলায় আবার চোরের অপেক্ষা করতে লাগলো। চোরটা আবার আসলো, আবার আসিয়া 2 হাত দিয়ে মালগুলা তুলতেছে আর থলের মধ্যে ভরতেছে। যখন এই অবস্থা দেখলো, আবু হুরায়রা আগের মতো আবার হাত ধরলো, চোর আবার আগের মতো কসম করলো, হাজত দেখাইলো, আবু হুরায়রা ছেড়ে দিল। পরদিন সকালবেলায় আবু হুরায়রা আবার রাসূলের দরবারে গেল। রাসূল সেম প্রশ্নটা আবার করলো যে কি করছো তুমি চোরের? তখন আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কসম করেছে, হাজত দেখাইছে, আমার মায়া হয়েছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, সে মিথ্যা বলেছে, সে আজকে রাতে আবার আসবে। এই কথা যখন বলল, 3 নাম্বার রাত্রিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের জন্য অপেক্ষায় রইল। চোর আসলো, আসিয়া আবার 2 হাত দিয়ে সম্পদগুলো নিচ্ছে আর থলের মধ্যে ভরতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ওই চোরের হাত ধরছে, বলতে লাগলো, আজকে তোমার রক্ষা নাই, আজকে আমি তোমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়েই যাব। তখন ওই চোর বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা ইলম শিক্ষা দেব, একটা আয়াত শিক্ষা দেব, যে আয়াত শিখার দ্বারা তুমি যখন ঘুমাইতে যাইবা, এই আয়াত যদি তেলাওয়াত করো, ওই রাত্রিটা তুমি আল্লাহ তাআলার হেফাজতে চলে যাবে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন না? সকাল পর্যন্ত তুমি আল্লাহ তাআলার হেফাজতে থাকবা। তুমি আমাকে যদি ছেড়ে দাও, আমি তোমাকে আয়াতটা শিক্ষা দেব। এই হাদিসের মধ্যে আসছে, হাদিসের হাসিয়ার মধ্যে আসছে যে কানা হিরসুহু, আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন, সমস্ত সাহাবীরা আমলের প্রতি লোভী ছিলেন। কানা হিরসুহু, তারা যে কোনো একটা আমল শুনতো আর ওইটার প্রতি তাদের লোভ বেড়ে যেত, যে আমলটা কেমনে শিখবে, আমলটা কেমনে করবে। যখন আবু হুরায়রাকে একজন চোর বলল যে আমি তোমাকে একটা আয়াত শিক্ষা দেব, যে আয়াত শিখার দ্বারা তুমি তেলাওয়াত করবা রাত্রে ঘুমানোর আগে, সকাল পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবা, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা লোভে পড়িয়া বলল, ঠিক আছে, তুমি আমাকে আয়াতটা শিক্ষা দাও, আমি তোমাকে ছেড়ে দেব। যখন আয়াত শিক্ষা দিল, তখন বলতে লাগলো, তুমি ঘুমানোর আগে বলবা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে তুমি শেষ পর্যন্ত আয়াতুল কুরসিটা পড়বা। শেষ পর্যন্ত যখন পড়বা, ঘুমে থাকবা, তুমি আল্লাহ তাআলার জিম্মায় থাকবা, আল্লাহ তাআলার হেফাজতে থাকবা। এই আয়াত শিক্ষা দিয়ে ওই চোর চলে গেল। এরপর আল্লাহ রাসূলের কাছে যখন আবু হুরায়রা সকালবেলায় আবার গেল, আবু হুরায়রাকে আবার জিজ্ঞেস করলো, ও আবু হুরায়রা, আজকে তুমি বন্দীর কি করলা, আজকে তুমি চোরের কি করলা? আবু হুরায়রা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালকে ওই চোর এমন একটা জিনিস শিক্ষা দিয়েছে, এমন একটা আয়াত শিক্ষা দিয়েছে, সে বলেছে এই আয়াতটা যদি আমি ঘুমের আগে তেলাওয়াত করি, পুরা রাত্রি আমি আল্লাহ তাআলার জিম্মায় চলে যাব। এর আমলের লোভে পড়িয়া আমি ওই চোরকে ছেড়ে দিয়েছি। তখন
আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, ওই আমলটা তোমাকে কি শিক্ষা দিল? তখন আবু হুরায়রা বলল, আমাকে ওই চোর বলল যে সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমটা যদি তেলাওয়াত করি আমি আল্লাহ তাআলার জিম্মায় ছেড়ে দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে যে কথাটা বলেছে, তোমাকে যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষাটা তোমাকে সত্য দিয়েছে, তবে সে ছিল মিথ্যাবাদী, সে ছিল কায্যাব। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে মিথ্যাবাদী কিন্তু আমাকে সত্য একটা ইলম শিক্ষা দিয়েছে, সে কে? তখন আল্লাহ রাসূল বললেন, যাকা শাইতান, সে ছিল শয়তান, সে ছিল শয়তান। তাহলে এই 3 দিন কে চুরি করতে আসছিল আবু হুরায়রার কাছে? শয়তান চুরি করতে আসছিল। শয়তান চুরি করতে আসিয়া এই আয়াত শিক্ষা দিয়েছে আবু হুরায়রাকে। কে শিক্ষা দিয়েছে? শয়তান আবু হুরায়রাকে শিক্ষা দিয়েছে আয়াতুল কুরসি। ও আবু হুরায়রা, তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো ঘুমের আগে, সকাল পর্যন্ত তুমি আল্লাহর জিম্মায় থাকবা। এই আয়াতুল কুরসিটা আবু হুরায়রাকে আমলটা শিক্ষা দিয়েছে শয়তান। আর আজকে আমরা এই আয়াতুল কুরসিটা আমরা পাই। আয়াতুল কুরসিটা শিক্ষা দিয়েছে শয়তান কাকে? আবু হুরায়রাকে। তুমি পড়বা, সারা রাত আল্লাহর জিম্মায় থাকবা। আর আমরা নিজেরাই আয়াতুল কুরসি পারি। বুঝছেন নি? তাহলে 1 নাম্বার কথা হচ্ছে আয়াতুল কুরসি কোরআন কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার কথা হচ্ছে আয়াতুল কুরসিটা হলো কোরআনুল কারীমের প্রধান আয়াত। 3 নাম্বার কথা হলো আয়াতুল কুরসির 2টা ঠোঁট, একটা জিহ্বা আছে, যেটা দিয়ে সারাক্ষণ আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করে। 4 নাম্বার কথা হলো এই শয়তান আয়াতুল কুরসিটা শিক্ষা দিয়েছে আবু হুরায়রাকে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আয়াতুল কুরসি পড়বো আমরা আল্লাহ তাআলার জিম্মায় থাকব। এই গেল 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা যে আয়াতুল কুরসি সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর করার কথা নিয়ত করেছিলাম। সংক্ষিপ্ত তাফসীর করতে গেলেও সময় অনেক বেশি লাগবে। তো আয়াতুল কুরসিটার সংক্ষিপ্ত অর্থটা বলব যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহ লা ইলাহা, জিনিস ছাড়া কোনো ইলাহ নাই, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছে চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনিই থাকবে। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া যে বলছে, তিনিই চিরঞ্জীব, তিনি সর্বদা থাকবেন, এবং কি লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এবার আসেন যে আল্লাহ তাআলা ছাড়া যে ইলাহ নাই, যদি আল্লাহ তাআলা ছাড়া যদি ইলাহ থাকতো তাহলে কি হতো? আল্লাহ তাআলা ছাড়া যদি ইলাহ থাকতো তাহলে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ তাআলা ছাড়া যদি ইলাহ থাকতো, আরো ইলাহ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তাহলে আসমান এবং জমিন উভয়টা ধ্বংস হয়ে যেত। বুঝছেন না? যদি আল্লাহ তাআলা ব্যতীত যদি ইলাহ থাকতো তাহলে আসমানও ধ্বংস হয়ে যেত, জমিনও ধ্বংস হয়ে যেত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলা ব্যতীত যদি আরো ইলাহ থাকতো, মিন ইলাহিন ইদিন লাযাহাবা বা'দুহু ইদিন লাযাহাবা, আল্লাহ তাআলা ব্যতীত যদি আরো ইলাহ থাকতো তাহলে প্রত্যেকের সৃষ্টি নিয়ে বা'দুহুম আলা বা'দিন, প্রত্যেকের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। আমার সৃষ্টিকর্তা একজন, আপনার সৃষ্টিকর্তা ভিন্নজন, বাতাসের সৃষ্টিকর্তা ভিন্নজন, আসমানের সৃষ্টিকর্তা ভিন্নজন, এই পাহাড়ের সৃষ্টিকর্তা ভিন্নজন। এভাবে যদি ভিন্ন ভিন্ন সৃষ্টিকর্তা থাকতো তাহলে প্রত্যেকের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, যে আমরা একত্রিত হব না। তাহলে ইলাহ কয়জন? একজন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই। যদি থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যেত, যদি থাকতো তাহলে আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে প্রত্যেকের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। এরপর আসেন, এরপর হচ্ছে লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা কখনো ঘুমান না। আল্লাহ তাআলা কখনো আইনানি হাই, যেটা ঘুমের আগে আসে, হাই আসে, ওই হাইটাও পর্যন্ত আল্লাহ তাআলার আসে না। আল্লাহ তাআলা কখনো ঘুমান না, আল্লাহ তাআলা কখনো হাই পর্যন্ত আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমায় না, ওয়ালা ইয়ানবাগি লা ইয়ানাম, এবং আল্লাহ তাআলা ঘুমানো এটা আল্লাহ তাআলার জন্য শোভা পায় না।
আমরা মানুষ ঘুমাই, আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা আমাদের জন্য ঘুমানোর জন্য একটা রাত দিয়েছেন, এটা আমাদের বান্দাদের জন্য শোভা পায়। কিন্তু আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়ানবাগি লা আইয়াত ওয়ালা ইয়ানবাগি লা ইয়ানাম, যে আল্লাহ তাআলা ঘুমানো এটা আল্লাহর জন্য শোভা পায় না। তাহলে লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা ঘুমান না তো দূরের কথা, ঘুম তো দূরের কথা, আল্লাহ তাআলার কি আসে না, হাই পর্যন্ত আসে না। কথা বুঝছেন না? এরপর আসেন লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। সময় থাকলে বিস্তারিত বলতাম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কেউ সুপারিশ করতে পারবে না। হ্যাঁ, ওই বান্দা সুপারিশ করতে পারবে যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, যার উপর আল্লাহ তাআলা রাজি থাকবেন। একমাত্র আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। কারণ একমাত্র আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা রাজি এবং খুশি, এবং তাকেই অনুমতি দিয়েছেন সুপারিশ করার জন্য, আর কেউ সুপারিশ করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের আগে এবং আমাদের পিছে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন, যে আমাদের আগে কি হয়েছে এবং পরে কি হবে সব কিছু আল্লাহ তাআলা জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এবং আমি তোমাদেরকে জ্ঞান দান করেছি, কতটুকু জ্ঞান দান জানো? এটা বোঝার জন্য বুখারী শরীফের একটা হাদিস আছে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একদিন নৌকা ভ্রমণে চললেন। যখন নৌকায় করে যাচ্ছেন তখন নৌকার অপর প্রান্তে একটা চড়ুই পাখি আসিয়া নদী থেকে এক ফোঁটা পানি নিলেন। এক ফোঁটা পানি যখন নিলেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, ও জামানার নবী মূসা, এই যে দেখতেছো চড়ুই পাখিটি সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিয়েছে, আর বাকি পানিগুলা কোথায়? বলে বাকি পানি সমুদ্রের মধ্যে। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই চড়ুই পাখির মুখের মধ্যে যে এক ফোঁটা পানি আসছে, ওই এক ফোঁটা পানি সমান জ্ঞান আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে দান করেছেন। আর সমুদ্রের মধ্যে যত পানি রয়ে গেছে, এই পানি পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ তাআলা আমাদেরকে কিছুই জানান না, হ্যাঁ যেটা দয়া করে অল্প কিছু জানান সেটাই আমরা জানি, আর কিছু আল্লাহ তাআলা আমাদেরকে জানান না। এরপরে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আল্লাহ তাআলার কুরসি যেটা আছে, এটা আসমান এবং জমিনকে বেষ্টনী দিয়ে রাখছে, এবং এই বেষ্টনী দিয়ে যে রাখছে, এই কুরসিটা আল্লাহ তাআলা হেফাজত করা আল্লাহ তাআলার জন্য কোনো কষ্টসাধ্য না। আল্লাহ তাআলা এটা হেফাজত করা আল্লাহ তাআলার জন্য আসান, খুবই সোজা। এই আয়াতুল কুরসির সংক্ষিপ্ত অর্থ বুঝছেন না? তাহলে এক নাম্বার কথা, আয়াতুল কুরসি ফজিলতপূর্ণ আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত। দ্বিতীয় নম্বর কথা, আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের প্রধান আয়াত। তিন নম্বর কথা, আয়াতুল কুরসির দুইটা ঠোঁট, একটা জিহ্বা আছে যেটা দিয়ে সারাক্ষণ আল্লাহ তাআলা জিকির করে। চতুর্থ নম্বর, আয়াতুল কুরসি এটা শয়তান আবু হুরায়রাকে শিক্ষা দিয়েছেন। পঞ্চম নম্বর কথা, আয়াতুল কুরসির সংক্ষিপ্ত অর্থ। ষষ্ঠ নম্বর লাস্ট কথা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত। মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, তোমাদের মধ্য থেকে যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে, কথা বুঝছেন নি? তোমাদের মধ্য থেকে যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছুই বাধা দান করবে না। বুঝেন নাই মনে হয়?
তোমাদের মধ্যে যদি কোনো বান্দা আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করে পাঠ করে, আল্লাহর রাসূল বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না, একটাই মাত্র বাধা, সেটা হলো মরণ। বান্দা মরবে, সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করা দরকার না? আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ আজকে থেকে যতদিন হায়াতে বেঁচে থাকবো, যতদিন আমাদের মস্তিষ্ক ভালো থাকবে, আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ? এটা পারবো না ইনশাআল্লাহ? আমরা যারা পারি না, মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, অথবা এলাকার মধ্যে যারা পারে তার থেকে শিখে নেব। শিখলে লাভ কি? ওই যে একটা হাদিস বলতে লাগছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার নবী হওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাম থেকে ইলম শিক্ষা করার জন্য তার কাছে পাড়ি দিলেন। খিজির আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম ইলম শিক্ষা গ্রহণ করলেন। তাহলে আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না? আয়াতুল কুরসিটা আমরা যারা পারি না, আয়াতুল কুরসিটা পাঠ করার চেষ্টা করব, শিখে নেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটা বাধ্যতামূলক হিসাবে পাঠ করার চেষ্টা করব। যদি পাঠ করি, রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা থাকবে, সেটা হলো মরণ। মরব, সাথে সাথে আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাতে আমরা প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই আয়াতুল কুরসি শিখে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।